আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে আবার ইবি ড্রপশিপিং বিষয় নিয়ে। তো আজকের ভিডিওতে ইবি ড্রপশিপিং এ টু জেড যে স্টোর ম্যানেজমেন্ট আছে এবং ইবি ড্রপশিপিং ফুল মেথডটা কীভাবে কাজ করে এটা দেখানোর জন্য। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা জানবো যে ড্রপশিপিংটা কী। মূলত ড্রপশিপিং হচ্ছে এরকম একটা বিজনেস যেখানে আপনি কোনো প্রোডাক্ট ভার্চুয়ালি সেল করে, অর্থাৎ কোনো ওয়্যার হাউসে বা গুদামে না রেখে, স্টোর না করে প্রোডাক্ট সেল করে প্রফিট করা। এক্ষেত্রে আপনাকে আগে একটা স্টোর ওপেন করতে হবে যে কোনো মার্কেট প্লেসে, দেন সেখানে অর্ডার রিসিভ করার পর সেই অর্ডারটা আপনি অন্য কোনো মার্কেট প্লেস থেকে বা অন্য কোনো থার্ড পার্টি থেকে অন্য কোনো সাপ্লায়ার থেকে কাস্টমার কাছে প্রোডাক্টটা ডেলিভার করবেন, দেন আপনার টাকাটা রিলিজ হয়ে যাবে। তো আজকে আমি এই প্রসেসটা কীভাবে কাজ করে এবং আমার একটা স্টোরের কীভাবে আমি ড্রপশিপিংটা করি, ইবে ড্রপশিপিংটা কীভাবে বাংলাদেশ থেকে ইবে ড্রপশিপিংটা করি ইউএসএ মার্কেট প্লেসে, সরাসরি সেটা দেখাবো। তো এটা হচ্ছে আমার একটা স্টোর। আমি এর আগেও এই স্টোরটা নিয়ে ভিডিও করছি। তো গ্যালাক্সি ও 5, এখন এটাতে 40টা ফিডব্যাক। তো এটা যদি আমি পার্সোনাল ইনফরমেশনে যাই, আমার ফোন নাম্বার বাংলাদেশি ভেরিফাইড, অ্যান্ড যে ওনার লোকেশন আছে, ওনার অ্যাড্রেস বাংলাদেশ, রংপুর। তো বাংলাদেশ থেকে ইবে ড্রপশিপিং করা যাচ্ছে এবং বাংলাদেশে ইবে ড্রপশিপিং সেলার সেন্টার অ্যাপ্রুভ দিচ্ছে। তো এটা হচ্ছে আমার ফুল স্টোর ওভারভিউ। যারা অনেকে মনে করেন যে বাংলাদেশ থেকে ইবে ড্রপশিপিং করা যায় না, স্টোর ওপেন করা যায় না, তারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে এখন ইবে ড্রপশিপিং করা যায়। তো আমার সেলিং লিমিট হচ্ছে এখানে $5,000, 100 আইটেম। অ্যান্ড আমি যদি অর্ডারে যাই, আমার টোটাল 4টা অর্ডার এখন পেন্ডিং আছে। তো এখন এই ড্রপশিপিংটা করতে বা এটা স্টার্ট করতে কতদিন সময় লাগবে? এটা হচ্ছে আমার এই স্টোরটার মেইল। তো আমি স্টোরটা ওপেন করছি হচ্ছে 8 জানুয়ারি। স্টোর ওপেন করছি 8 জানুয়ারি, দেন আমি সেলিংয়ের জন্য অ্যাপ্লাই করছি 16 জানুয়ারি। স্টোর ওপেন ডেট হচ্ছে 8 জানুয়ারি, অ্যান্ড সেলিংয়ের জন্য অ্যাপ্লাই করছি 16 জানুয়ারি। অ্যান্ড এটা আমি অ্যাপ্রুভ পাইছি, সেলিংটা অ্যাপ্রুভ পাইছি হচ্ছে 19 জানুয়ারি। Payoneer has verified your information. You can continue listing and selling on eBay. 19 জানুয়ারি অ্যাপ্রুভ পাওয়ার পর আমি 21 জানুয়ারি প্রথম প্রোডাক্ট আমি পাবলিশ করছি, লিস্টিং ইজ লাইভ। অ্যান্ড এটা আমার প্রথম অর্ডার আমি রিসিভ করছি 24 তারিখে, 24শে জানুয়ারি। তো আমার এখানে প্রথম কাজ হচ্ছে, আমি জাস্ট ইবেতে একটা সেলার সেন্টার ওপেন করছি। সেলার সেন্টার ওপেন করার পরে এটাতে আমি সেলিংয়ের জন্য তাদেরকে রিকোয়েস্ট করছি। তারা যখন অ্যাপ্রুভ করছি, দেন আমি প্রোডাক্ট লিস্টিং করছি, দেন আমি অর্ডার রিসিভ করছি। তো এই অর্ডারটা যে আসে, তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, অর্ডারটা যে আসে এর জন্য কি আমাকে কোনো মার্কেটিং করতে হয় কি না, বা আমার কোনো পিপিসি ক্যাম্পিং করতে হয় কি না। তো ইবেতে ড্রপশিপিং করার জন্য কোনো মার্কেটিং করার প্রয়োজন হয় না, অর্গানিক সেল আসে। তো আপনি চাইলেও সেটা করতে পারবেন, বাট প্রথম অবস্থায় অথবা নতুন সেলারদের জন্য ড্রপশিপিং করতে, ইবেতে সেল করতে গেলে আপনি যদি হট সেলিং এবং ট্রেন্ডিং প্রোডাক্ট সেল করতে পারেন, তো এর জন্য কোনো মার্কেটিং করতে হয় না। কেন হবে না আমি বিষয়টা বুঝে দিচ্ছি। আপনার এটা যদি সাপোজ অ্যাজ এ বায়ার, আপনি যদি একজন বায়ার হন, আপনি জাস্ট ইবেতে যাবেন, আপনার যে প্রোডাক্টটা লাগবে আপনি সেখানে সার্চ করবেন। আপনার যদি এই প্রোডাক্টটা লাগে আপনি জাস্ট সার্চ করবেন, সার্চ করার পর আপনার যে সেলারের কাছে আছে কম দামে পাবেন, অথবা সেলারের ফিডব্যাক দেখবেন, ফিডব্যাক দেখে আপনি তার কাছ থেকে পারচেস করবেন। তো এর জন্য কিন্তু আমার যে সেলার আছে, প্রোডাক্টটা যে সেলার, তাকে কিন্তু কোনো মার্কেটিং করতে হয় না। আমি অ্যাজ এ বায়ার, আমার যদি এই প্রোডাক্টটা প্রয়োজন হয়, আমি জাস্ট ইবিতে যাব, ইবিতে গিয়ে প্রোডাক্টটা সার্চ করব। সার্চ করার পরে এখানে অনেক সেলার আসবে। তো যে সেলারের কাছে প্রাইস কম হবে, তার ফিডব্যাক ভালো থাকবে, এখন অ্যাজ এ বায়ার হিসেবে আমার যার পছন্দ আমি তার কাছে প্রোডাক্টটা বাই করব।
তো এর জন্য আমাকে কিন্তু বা সেলারকে কোনো পিপিসি ক্যাম্পিং করতে হবে না। আর সেলারের জাস্ট দায়িত্ব হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টটা খুঁজে বের করা, কোন ধরনের প্রোডাক্টগুলো এখন বেশি সেল হচ্ছে ইবেতে, কোন ধরনের প্রোডাক্টগুলো অল টাইম সেল হয়। এই ধরনের প্রোডাক্ট আপনি যদি খুঁজে বের করে লিস্টিং করতে পারেন, আপনার জেনারিক লিস্ট সেল আসবে। তো এর জন্য কখনো বা কোনো পিপিসি ক্যাম্পিং অর আপনার প্রমোট করা লাগে না। তো আপনি যদি চান আপনি প্রমোট করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার সেলটা বেশি হবে। তো এই প্রমোটারও একটা সুবিধা আছে ইবেতে। আপনি যে প্রমোট করলেই যে আপনার টাকা কাটবে বিষয়টা এমন না। আপনি ওই প্রমোট করার পর যদি কোনো অর্ডার রিসিভ করেন, তাহলে আপনার সেখান থেকে টাকা চার্জ করবে, তাছাড়া কোনো চার্জ করবে না। আমি যদি দেখে আমার স্টোরেজে অর্ডারগুলো আছে, সাপোজ এই অর্ডারটা, এই অর্ডার দেখেন আমার কিন্তু কোনো প্রমোশন লিস্টিং থেকে সেল না, বাট তার আগের অর্ডারটা আমার সোল্ড ভাই প্রমোশন সেট লিস্টিং। তো এইটা হচ্ছে আমার একই প্রোডাক্ট, দুইটা অর্ডার আসছে 18 তারিখ 18 তারিখ, একই প্রোডাক্ট দুইটা অর্ডার আসছে একই দিনে, বাট একটা আমার প্রমোশন লিস্টিং থেকে আসছে, একটা প্রমোশন লিস্টিং থেকে আসেনি। তো এই প্রোডাক্টটা আমার প্রমোশন লিস্টিং থেকে অর্ডার আসছে। তো সেক্ষেত্রে অর্ডার আসার পর আমার টোটাল অর্ডার অ্যামাউন্ট ছিল আমার $14। অ্যান্ড এই যে এখানে অ্যাড ফি আছে, অ্যাড ফি আমার কাছ থেকে কেটে নিচ্ছে তারা $2.28। আর ট্রানজ্যাকশন ফি, আমার কাছে প্রোডাক্ট ইবিতে প্রোডাক্ট সেল করতেছি তার জন্য যে আমাদের ফি দিতে হচ্ছে, ইবে প্ল্যাটফর্ম ফি, সেটা প্ল্যাটফর্ম ফি, এটা সব অর্ডারই কেটে নেবে তারা। বাট কোনো প্রোডাক্ট যদি আমার প্রমোশন থেকে অর্ডার আসে, তাহলে তার জন্য এক্সট্রা চার্জটা করবে এটা, সেটা এখন আমি যত ইচ্ছে তত পার্সেন্ট দিতে পারবো। তো এই অর্ডারটা আমার অ্যাড ফি দেওয়া আছে, অ্যাড ফি থেকে আমার $2.28 কেটে নিচ্ছে, আমার প্রমোশন থেকে অর্ডার আসছে। বাট সেম প্রোডাক্ট কিন্তু আমার প্রমোশন থেকে অর্ডার আসেনি, এটা দেখেন এখানে কোনো প্রমোশন লিস্টিংয়ের অপশন নাই। তো এই ক্ষেত্রে আমার কোনো অ্যাড ফি কেটে নেয়নি, আমার জাস্ট অর্ডার আসছে $6.99, আমার ট্রানজ্যাকশন ফি এটা $1.34 দেওয়া লাগছে, দেন আমার আর্নিং হচ্ছে $5.65। তো এখানে বিষয় হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্টেই আপনি প্রমোশন করতে পারবেন, আবার প্রমোশন থেকে অর্ডার আসলে তার আপনার প্রমোশন থেকে চার্জ করবে, আর যদি না আসে তাহলে আপনার আর্নিংটা আপনি পেয়ে যাবেন। তো এখন বিষয় হচ্ছে এই যে অর্ডারগুলো আসতেছে, আমি অর্ডারগুলো কোথা থেকে ফুলফিল করতেছি। আমি এই অর্ডারগুলো Amazon.com থেকে ফুলফিল করতেছি। আমি যদি আমার Amazon.com-এ যাই, তো অ্যামাজনে এই প্রোডাক্টটা $3.52। তো আমি একটু আগে যে অর্ডারটা দেখালাম, আমি $60 প্রোডাক্টটা সেল করে ইবেকে ট্রানজ্যাকশন ফি দেওয়ার পরে আমার টোটাল আর্নিং হচ্ছে $5.65। আর আমার এই প্রোডাক্টটা আমার অ্যামাজনে অর্ডার করতে লাগছে $3.52। তাহলে আমার যে $60 প্রোডাক্টটা সেল করে আমি আর্ন করতাম $5.65, বাট এই প্রোডাক্টটা পারচেস করলাম $3.52। তাই মোটামুটি আমার এখানে $2 প্রফিট হচ্ছে। আমি যদি অর্ডারগুলো দেখাই, এটা হচ্ছে অর্ডার, এটা 2 কোয়ান্টিটি অর্ডার $60.04, এটা 1 কোয়ান্টিটি ট্যাক্স সহ $3.84 গেছে, এটা $3.74 ট্যাক্স সহকারে। তো আমার আর্নিং হচ্ছে $5.65, আমার খরচ হচ্ছে $3.84 বা $3.80 বা 70 সেন্ট যেটাই ধরি। তো মোটামুটি আমার একটা $3 ইনভেস্ট করে আমার প্রফিট থাকতেছে $2। তো এখন নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে অর্ডারটা স্টোরটা ক্রিয়েট করলাম, প্রোডাক্ট লিস্টিং করলাম, অর্ডার আসলো, সেটা প্রমোশন করে হোক বা জেনারিক হোক, অর্ডার আসলো, দেন আমরা অ্যামাজন থেকে ফুলফিল করে দিলাম। তো এখন আমরা পেমেন্টটা রিসিভ করব কিভাবে? পেমেন্ট ইবেতে বাংলাদেশ থেকে পেমেন্ট রিসিভ করার একটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে পেওনিয়র। আমি যদি আমার পেমেন্টে যাই, এটা হচ্ছে আমার টোটাল ফান্ড, এখন আমার কত ডলার ফান্ড আছে এটা, অ্যান্ড আমার যে পে মেথড দেখাই, পেওনিয়র আইডি এটা। তো এটা পেওনিয়র আইডি থেকে, পেওনিয়র আইডিতে এরা আমাকে ডেইলি পেমেন্ট করবে, আমার সেটা ইচ্ছা, আমি ডেইলি নিতে পারি, আমি উইকলি নিতে পারি, আমি মান্থলি নিতে পারি, সেটা এখন আমার ইচ্ছা, ব্যক্তিগত বিষয়। আপনারা আপনার স্টোরে প্রতিদিন পেমেন্ট নেবেন না 7 দিন পর পর নেবেন, সেটা এখন আপনাদের বিষয়। প্রতিদিন পেমেন্ট নিলে একটা বিষয় হয় কি, প্রতিটা ট্রানজ্যাকশনে পেওনিয়র $1 করে চার্জ করে, যার কারণে আমরা ডেইলি নেই না, আমরা দেখা যায় সাপ্তাহিক নেই বা 15 দিন পর পর নেই। তো আমি যদি এটার পেনের যে ব্যালেন্সটা আসে আমার, সেটার যদি আমি পে আউট ইমেলগুলো দেখি, লাস্ট
এটা কত তারিখ, 3 days ago, 20 তারিখ আমি $69.46 রিসিভ করছি। আমার ইবে থেকে পেমেন্ট করছে। আমি আপনাদেরকে আমার পেমেন্টটা লগ ইন করে দেখাই। যদি ইনকামিংয়ে যাই, $20 $68.46। আমি আপনাকে একটু আগে বললাম যে প্রতিটা ট্রানজ্যাকশনে $1 করে চার্জ কাটে। তো $69.46 ইবে আমাকে সেন্ড করছে এবং পেনিয়ার চার্জ $1 কাটার পরে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে $68.46। তার আগে 9 তারিখে আমি একটা পেমেন্ট রিসিভ করছি $166.84। আমি যদি এগুলো দেখতে দেখাই, টোটাল পে আউট, এটা হচ্ছে 9 তারিখ $166, 31 তারিখে $81, 16 তারিখে $108, এই যে $81, $115, এগুলো আমার সব ইবে থেকে পেমেন্ট রিসিভ করা। আপনারা দেখতে পাচ্ছেন ইবেতে রিসিভ করা। তো তাহলে মূল কথা হচ্ছে আমরা ইবে ড্রপশিপিংটা যে বাংলাদেশ থেকে অ্যাকসেপ্ট করে, এখন বাংলাদেশে ইবে ড্রপশিপিং করা যায়। অ্যান্ড এটা আপনার সেলার সেন্টারে অ্যাপ্রুভ করে, এটা আপনার শুধু একটা এনআইডি কার্ড আর পিএনআর অ্যাকাউন্ট হলে আপনি ইবেতে একটা সেলার সেন্টার অ্যাক্টিভ করতে পারবেন। সেলার সেন্টার অ্যাক্টিভ করার পরে দেন আমরা প্রোডাক্ট লিস্টিং করব। হট সেলিং প্রোডাক্টগুলো, যেগুলো প্রোডাক্ট বেশি সেল হচ্ছে বা হট ট্রেন্ডিং প্রোডাক্ট, সেই ধরনের প্রোডাক্টগুলো আমরা ইবেতে লিস্টিং করব। দেন কোনো বায়ার যখন ইবেতে এসে, আপনি যদি অর্গানিক সেল চান, আপনার কোনো বায়ার যখন ইবেতে এসে আপনার ওই প্রোডাক্টটা সার্চ করবে, দেন আপনার স্টোরটা শো করবে, আপনার স্টোরের কাছ থেকে তার প্রোডাক্টটা কিনবে। এখন বিষয় হচ্ছে আপনার কাছ থেকে কেন কিনবে যদি আপনি প্রমোট না করেন বা অ্যাড ক্যাম্পিং না করেন? এখানে বিষয় হচ্ছে কাস্টমার যে প্রোডাক্টের চাহিদা, ওটা যে আপনি সেল করতে পারেন, কাস্টমার আপনার কাছ থেকেই নেবে, তাই তো? আপনার যে প্রোডাক্টের প্রয়োজন সেটা আপনি যখন বাজারে যাবেন, আপনার যে প্রোডাক্টের প্রয়োজন, যার কাছে প্রোডাক্টটা আছে আপনি তো তার কাছ থেকেই বাই করবেন। তো বিষয়টা এখানে এইরকম, আপনি আপনি ওই ধরনের ট্রেন্ডিং প্রোডাক্টটা বা আপনার ওই ধরনের সেলিং প্রোডাক্টটা যদি লিস্টিং করতে পারেন, কাস্টমার আসবে, ইবিতে সার্চ করবে, তারা আপনার কাছে বাই করবে। তো আপনার যখন অর্ডার রিসিভ করবেন, দেন অ্যামাজন থেকে অথবা ওয়ালমার্ট থেকে অথবা আলি এক্সপ্রেস থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে যেখানে আপনি কম দামে পাবেন প্রোডাক্টটা, সেখান থেকে কিনে সরাসরি কাস্টমার কাছে পাঠিয়ে দিলেন। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু আগে কোনো প্রোডাক্ট কিনে রাখা লাগতেছে না। আপনি লিস্টিং করলেন, বাট যখন অর্ডার আসলো, যখন অর্ডার রিসিভ করলেন, দেন আপনাকে প্রোডাক্টটা কিনতে হচ্ছে। তখন আপনি অ্যামাজন থেকে হোক বা অন্য কোনো সাপ্লায়ারের কাছ থেকে হোক, প্রোডাক্টটা কিনে কাস্টমার কাছে পাঠিয়ে দিলেন। কাস্টমার যখন প্রোডাক্ট রিসিভ করবে, কাস্টমার প্রোডাক্ট রিসিভ করার পর আপনার ফান্ডটা রিলিজ হয়ে যাবে। আমি যদি এখানে দেখাই যে আমার এই যে প্রোডাক্টটা অর্ডারটা আসছে, এখানে কি লেখা আছে, ফান্ড অ্যাভেলেবেল উইথিন 24 আওয়ার্স অফ অর্ডার ডেলিভারি। আমি যখন প্রোডাক্টটা ডেলিভার করব, কাস্টমারকে যখন ডেলিভার করব, তখন ইবে আমার ফান্ডটা রিলিজ করে দেবে। ইবে যখন ফান্ড রিলিজ করে দিবে, তখন আমার পে নিয়ে পে আউট করে নিতে পারবো। তো আশা করি বিষয়টা সকলে বুঝতে পারছেন। তো এইখানে সকলে যে কমন কোশ্চেনটা, যে এখানে আমার কোনো অ্যাড ফি চালাতে হবে কিনা, অ্যাড ক্যাম্পিং করতে হবে কিনা। তো এখানে কোনো অ্যাড ক্যাম্পিং বা প্রমোট করার প্রয়োজন হয় না, কিন্তু আপনি চাইলে এটা প্রমোট করতে পারবেন, ইবিতে প্রমোট করতে পারবেন, অথবা আপনি যে কোনো ফেসবুক হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, আপনি সেটা আপনার অ্যাডটা চালাতে পারবেন। বাট এটা প্রয়োজন হয় না, বিকজ আপনি যদি ট্রেন্ডিং প্রোডাক্টটা খুঁজে পান, সেল করতে পারেন, আপনার যদি সেলিং প্রোডাক্ট হয়, তাহলে নর্মালি আপনার অর্গানিক সেল আসবে। এক্ষেত্রে আপনাকে কোনো প্রমোশনের প্রয়োজন হয় না, কারণ ইবে একটা মার্কেট প্লেস, আগে থেকেই এটা সেটেল মার্কেট প্লেস। এখানে হিউজ পরিমাণ বায়ার আছে যেমন, তাই তারা প্রতিনিয়ত ইবেতে আসে, যার ইবে অ্যাকাউন্ট আছে, ইবের যে বায়ারগুলো আছে, তাদের যদি প্রোডাক্ট প্রয়োজন হয় ইবেতে আসবে, প্রোডাক্ট সার্চ করবে, দেন অর্ডার করবে। তো আমাদের কাজ হচ্ছে ওই ধরনের ট্রেন্ডিং প্রোডাক্টগুলোই খুঁজে বের করা এবং ওই ধরনের ট্রেন্ডিং প্রোডাক্টগুলোই সেল করা, লিস্টিং করে অর্ডার নিয়ে আসা। তো এক্ষেত্রে আমরা প্রমোট করেও করতে পারি, অর্গানিক করেও করতে পারি। আর প্রমোট করলেও কোনো অগ্রিম কোনো চার্জ দিতে হবে না। এইখানে সেলার সেন্টার ওপেন করার জন্য কোনো চার্জ কাটবে না বা মান্থলি কোনো চার্জ কাটবে না। সব চার্জ আপনার অর্ডার আসার পর,
আপনার একটা অর্ডার আসলো, আপনার একটা অর্ডারের যদি প্রমোশন করা থাকে একটা অর্ডার তারা চার্জ করবে, এছাড়া বাড়তি কোনো চার্জ নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।